স্বাগতম জানাচ্ছি পিএইচপি মাইস্কুয়েল এর আরো একটি নতুন পর্বে। আজকে আমরা শিখব পিএইচপি মাইস্কুয়েল সংযোগ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে মাইস্কুয়েল ডেটাবেজের একটা কানেকশন তৈরি করব আজকে আমরা। সো দেরি না করে আমি মাইস্কুয়েল ডেটাবেজ অর্থাৎ আমাদের অ্যাটম এডিটরে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটা ডেটাবেজ অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের কোড এডিটর। কোড এডিটর এরর আসতেছে। আচ্ছা, মাইস্কুয়েল ডেটাবেজ লিখলাম, এখানে জাস্ট পিএইচপি কয়েকটা কোড লিখলাম। হ্যাঁ, তাহলে আমরা আজকে করব এই ওয়েবসাইটের সাথে, অর্থাৎ আমাদের লোকাল হোস্টের আমাদের অ্যাটম এডিটরে থাকা ওয়েবসাইটের সাথে ডেটাবেজের কানেকশন করব। সো এখানে লিখলাম প্রথমে আমরা কয়েকটা ভেরিয়েবল নিব। ধরেন হোস্ট ইজ ইকুয়াল টু লিখলাম একটা হোস্ট নামক ভেরিয়েবল নিলাম, লিখলাম লোকাল হোস্ট CALHOST লোকাল হোস্ট, কেননা আমরা ডেটাবেজে লোকাল হোস্ট দিয়ে কাজ করেছি। তারপর আমরা দিব হচ্ছে ইউজার নেম আমরা কি দিছি DV_সাজ্জাদ, এটা আমি এটা আমি ইউজার নেম দিয়েছিলাম। অ্যান্ড দেন এরপর দিব হচ্ছে পাসওয়ার্ড PASSWORD, পাসওয়ার্ড কি দিছি ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ডে কোনো কিছু দিই নাই। তাহলে এই তিনটা অবশ্যই কি অ্যাকুরেট দিতে হবে, লোকাল হোস্ট এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড। যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে আপনারা এখানে প্রিভিলাইজে এসে অল অ্যাকাউন্টের মধ্যে এখানে দেখুন ইউজার নেম আসতেছে DV_সাজ্জাদ অ্যান্ড লোকাল হোস্ট, পাসওয়ার্ড আমরা দিই নাই। ওকে, এটাই কি এই ইউজার নেমটা এবং এই হোস্ট নেমটা আমাদের কোথায় অ্যাকচুয়াল এখানেই বসাতে হবে, এখানে এবং এখানে। যদি এখানে কোনো ভুল হয় তাহলে আমাদের কানেকশনটা কাজ করবে না। আমরা মাইস্কুয়েল ডেটাবেসের দুইটা, অর্থাৎ মাইস্কুয়েল ডেটাবেস তিনভাবে লেখা যায়, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে প্রসিডিউরাল, আর একটা হচ্ছে মাইস্কুয়েল আই। আমরা করব মাইস্কুয়েল আইটা হচ্ছে বিশেষ করে তৈরি করা হয়েছে হচ্ছে শুধু মাইস্কুয়েল ডেটাবেসের জন্য এটা, অর্থাৎ আমরা মাইস্কুয়েল আই নিয়েই কাজ করব। প্রসিডিউরাল এবং অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে এখন কাজ করব না আমরা মূলত। তাহলে এই মাইস্কুয়েল ডেটাবেসের পরে কিন্তু আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে শিখব। তাহলে এখানে প্রথমে লিখতে হবে একটা ভেরিয়েবল নিলাম CUN, কানেকশন নামক একটা ভেরিয়েবল নিলাম এবং লিখলাম হচ্ছে একটা ফাংশন MySQLi CUNNECT মাইস্কুয়েল কানেক্ট লিখার পর এখানে প্যারামিটার হবে তিনটা। ওকে, 4টা প্যারামিটার হয়, যদিও আমরা এখন 3টা ইউজ করব। একটা হচ্ছে হোস্ট, আর একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে এখানে 3টা প্যারামিটারের মধ্যে এখানে যেহেতু এটা একটা ভেরিয়েবল $HOST হোস্ট দিলাম, এরপর ইউজার নেম এরপর পাসওয়ার্ড $PASS পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড হোস্ট। তাহলে এই তিনটার মাধ্যমে আমরা মাইস্কুয়েল ডেটাবেসের সাথে কানেকশন কি হলো সেটা টেস্ট করার জন্য আমরা একটা কন্ডিশন দিব, ইফ কানেকশন ইজ ইকুয়াল টু TRUE। যদি কানেকশন সত্য হয় তাহলে তুমি আমাকে ইকো করাও ইকো CUNNECTION কানেকশন TRUE কানেকশন ট্রু। যদি ফলস হয় ELSE, যদি কানেকশন ট্রু না হয় ইকো করাও, অর্থাৎ ইকো মাধ্যমে দেখাও CUNNECTION কানেকশন FALSE ফলস। তাহলে এখন আমি রিফ্রেশ দিলাম, এখানে লিখব লোকাল হোস্ট PHP বিগিনার, এন্টার। সাইনট্যাক্স এরর আনএক্সপেক্টেড, 14 নম্বর লাইন একটা এরর আসতেছে, অর্থাৎ আমাদের কোনো একটা কোটেশন মিস হয়ে গেছে হয়তো। 14 নম্বর লাইন, হ্যাঁ, এখানে কমা হবে না, এটা এভাবে এন্ড করা হবে, এখানে কমা দেওয়ার কোনো সুযোগ নেই। রিফ্রেশ, কানেকশন ট্রু, তার মানে আমাদের কানেকশন হয়ে গেল, কানেকশন ট্রু আসতেছে, তার মানে কি হলো আমাদের কানেকশন ট্রু দেওয়ার মাধ্যমে আমাদের কানেকশনটা অর্থাৎ যে ডেটাবেজের সাথে কানেকশন হলো সেটা আমরা বুঝতে পারলাম। এখন এই টোটাল কোডগুলো আমরা কি করব, কাট করে একটা কানেকশন নামে আলাদা ফাইলে নিয়ে ফেলবো, যাতে আমরা বারবার এই টোটাল ফাইলগুলো কি করব, কাট করে একটা আলাদা ফাইলে নিয়ে ফেলবো। যেমন ধরেন এখানে তো অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে, এখানে আমরা নতুন আরেকটা ফাইল নেব, সেটা হচ্ছে আসলেই কোড এডিটরটা একটু স্লো হয়ে গেছে সত্যি কথা বলতে। এখানে নিউ ফাইলে লিখবো হচ্ছে অর্থাৎ কানেকশন CUNNECTION কানেকশন .php, এভাবে আলাদা একটা ফাইল তৈরি করে নিতে পারি।
অথবা এখানেও থাকতে পারে, এখানেও থাকলে সমস্যা না, আলাদা ফাইল তৈরি হতে কতক্ষণ লাগতেছে একটু খেয়াল করুন। পিএইচপি ট্যাগের মধ্যে রাখতে হবে, এখানে রাখলাম। তাহলে এই একটা হচ্ছে এই পিএইচপি ট্যাগের মধ্যে কি রাখলাম, কানেকশন ডট পিএইচপির মধ্যে এই টোটাল কানেকশনের ডাটাটা রাখলাম। এখন এই ডাটাটা আমরা এখানে ইনক্লুড করে দিলে হয়ে যাবে INCLUDE, ইনক্লুড কি দিব, ইনক্লুডের ভিতরে দিব কানেকশন CUNNECTION কানেকশন ডট পিএইচপি। ওকে, তাহলে এখনও কানেকশন ট্রুই দেখতে পাবো আমরা ডাটাবেসে যদি দেখি, অর্থাৎ এখানে যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ করুন, কানেকশন ট্রু, তাহলে কানেকশন সত্য এর মাধ্যমে। তাহলে এভাবে ডাটাবেসের সাথে কি করা হয়, কানেকশন করা হয়। এখন আমরা দেখুন এখানে প্যারামিটার হয় 4টা, আমরা দিলাম পাসওয়ার্ড, ইউজার নেম, হোস্ট, কিন্তু এখানে আরেকটা প্যারামিটার দেওয়া যায়, সেটা হচ্ছে ডেটা, অর্থাৎ ডাটাবেস নেম। ডাটাবেস নেমটাও এখানে ডাটা টেবিল নেম অথবা ডাটাবেস নেমটাও দেওয়া দরকার হয় কখন, যখন টেবিল নিয়ে কাজ করব। এখন আমরা সমগ্র ডাটাবেস নিয়ে কাজ করতেছি। তাহলে এখন যদি এখানে আমরা একটা নতুন ডেটা অর্থাৎ নতুন ডাটাবেস ক্রিয়েট করতে চাই, আমরা এখানে লিখব, নতুন একটা ডাটাবেস যদি ক্রিয়েট করতেছি আমরা লিখবো এখানে, ওকে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইনক্লুড দেওয়ার পর একটু নিচে এসে একটা ভেরিয়েবল নেবে এসকিউএল নামে, আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। যদি যেহেতু আমরা এসকিউএল ডাটাবেস তৈরি করতেছি অর্থাৎ কোয়েরি তৈরি করতেছি, এটাকে বলা হয় কোয়েরি। কোয়েরিটা হচ্ছে ক্রিয়েট, CREAT, ক্রিয়েট, অর্থাৎ এখানে লিখতে হবে এভাবে, অর্থাৎ ক্রিয়েট ডেটাবেস টেস্ট ডিবি, এটা লিখতে পারি আমরা কি, ক্রিয়েট ডেটাবেস, অর্থাৎ এটা হচ্ছে কি ডেটাবেস নেম, এতটুকু লিখতে হবে আগে, ক্রিয়েট ডেটাবেস। ক্রিয়েট ডেটাবেস লিখার পর যেমন ধরেন এখানে লিখতে হবে কি CREATE, ক্রিয়েট DATABASE, ডেটাবেস, ক্রিয়েট ডেটাবেস। তাহলে ক্রিয়েট ডেটাবেস দেওয়ার পর খেয়াল করুন, ক্রিয়েট ডেটাবেস দিলাম, ডেটাবেস দেওয়ার পর এই ডেটাবেসের নেম দিতে হবে। আমার এই কিবোর্ডের ডি অর্থাৎ ডি বাটনটা একটু প্রবলেম করে, এজন্য এটা পেস্ট করলাম 2বার। তাহলে দেখুন ডেটাবেস, তাহলে ক্রিয়েট ডেটাবেস লিখার পর এখানে ডেটাবেসের নাম দিতে হবে। আমরা কি নামে একটা ডেটাবেস তৈরি করতে চাচ্ছি, যে নামে ডেটাবেস তৈরি করতে চাচ্ছি সেই নামটা দিব। যেমন ধরেন আমি দিলাম হচ্ছে অর্থাৎ দিব মাই DATABASE, মাই ডেটাবেস, মাই ডেটাবেস নামক এমটা বড় হাতে দিলাম। এই নামে আমরা একটা কি ডেটাবেস তৈরি করতে যাচ্ছি মাই ডেটাবেস নামে। এরপর কোলন দিয়ে শেষ করলাম। এখন এই ডেটাবেসটা কি করতে হবে, রান করতে হবে, RUN, একটা ভেরিয়েবল নিলাম RUN, রান SQL নামক একটা ভেরিয়েবল নিলাম, এতে লিখলাম হচ্ছে, এতে লিখতে হবে এই MySQL ডেটাবেসের আরেকটা ফাংশন MySQLi কোয়েরি, MySQLi দিতে হবে, MySQL দিলে হবে না, MySQLi কোয়েরি, QUERY, MySQLi কোয়েরি। এর ভিতর দিতে হবে হচ্ছে কানেকশন স্ট্রিং, কানেকশন CUNটা আমরা কোথায় পাচ্ছি, CUNটা এখানে যে ভেরিয়েবল দিছেন, কানেকশন ফাইলে ক্লিক করলাম, দেখুন এখানে CUN নামক বারবার প্রবলেম করতেছে আমাদের। আচ্ছা দেখুন এখানে CUN নামক যে ভেরিয়েবলটা নিলাম, এই CUN এখানে যদি CUN নেন অথবা SUN নেন, এখানে যে নামে ভেরিয়েবল নিয়েছেন সেই ভেরিয়েবল নেমটা আমাদের এই MySQL কোয়েরির মধ্যে দিতে হবে। অ্যান্ড দেন এখানে কমা দিয়ে MySQL কোয়েরির মধ্যে দিয়ে এখানে কমা দিতে হবে, কমা দিয়ে SQL ভেরিয়েবলটা দিতে হবে, SQL, এই SQL ভেরিয়েবলটা দিলাম। ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের ডেটাবেসটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এখন আবার চেক করতে পারি, ইফ অর্থাৎ যদি RUN, আমি খুব স্লোলি লিখতেছি, রান SQL, কারণ আপনাদের বোঝানোর সুবিধার্থে রান SQL ইজ ইকুয়াল টু ট্রু হয়, TRUE, ট্রু, রান SQL ইজ ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে ইকো করো কি yes DATABASE ডেটাবেস CREATUL ক্রিয়েশন সাকসেস, SUCCESS, ডেটাবেস ক্রিয়েশন সাকসেস, যদি ডেটা ক্রিয়েট হয়। তাহলে এই ধরনের আমাদের একটা কি দিবে, মেসেজ দিবে ELSE, যদি তা না হয় ইকো করো ডেটাবেস CREATI ক্রিয়েশন FALSE, ফলস, যদি তৈরি হয় তাহলে ডেটাবেস ক্রিয়েশন সাকসেস, যদি না হয় ডেটাবেস ক্রিয়েশন ফলস লিখলাম। তাহলে এখন আমরা রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে একটু খেয়াল করুন, ডেটাবেসে কোনো মাই টেস্ট অর্থাৎ এই ডেটাবেসের নাম কি দিছি আমরা
মাই ডেটাবেস নামে কোনো ডেটাবেস নাই, এখানে মাই ডেটাবেস নামে একটা ডেটাবেস চলে আসবে। এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে রিফ্রেশ ডেটাবেস ক্রিয়েশন সাকসেস লিখে আসতেছে, তার মানে এখানে মাই ডেটাবেস নামে একটা ডেটাবেস আমরা দেখতে পাবো। রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে দেখুন মাই ডেটাবেস নামে একটা কি হলো, মাই সিকিউর না মাই ডেটাবেস নামে নতুন একটা কি টেবল তৈরি, অর্থাৎ মাই ডেটাবেস নামে একটা নতুন ডেটাবেস তৈরি হলো। ওকে, তাহলে এভাবে নতুন কোনো ডেটাবেস কি করা হয়, তৈরি করা হয়। তাহলে আমরা সরাসরি একটা নতুন ডেটাবেস তৈরি করলাম কার দ্বারা, এই আমাদের ওয়েবসাইট থেকে কয়েকটা কোড অর্থাৎ কয়েক লাইন কোড লিখার মাধ্যমে এই ডেটাবেসে কি করলাম, নতুন একটা ডেটাবেস তৈরি করলাম। এভাবে না করে আপনারা চাইলে এখান থেকেও তৈরি করতে পারেন। নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে জাস্ট এখানে ডেটাবেস নাম দিতে হবে। যেমন ধরেন আমি আমার নাম দিচ্ছি সাজ্জাদ নামে একটা ডেটাবেস তৈরি করতে চাচ্ছি এখানে, অর্থাৎ মাইসিকল ডেটাবেসে এসে এখন তৈরি করতেছি। তাহলে এরপর ক্রিয়েটে ক্লিক করলাম, হয়ে গেল মাইসিকল একটা ডেটাবেস তৈরি হয়ে গেল। এভাবেও করা যায়, অর্থাৎ এখান থেকেও করা যায়। এই যখন এখানে মাউস ক্লিকের মাধ্যমে কাজটা খুব ইজি, কিন্তু এখানে যখন করা হয় এটা এই এখানে যে ডেটাবেসটা তৈরি করা হয় অর্থাৎ কোডিংয়ের মাধ্যমে ডেটাবেসটা যখন তৈরি করা সেটা হয় প্রয়োজন অনুসারে। কেন, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অনেকগুলো ইউজার লগ ইন করে প্রতিনিয়ত। আপনি চাচ্ছেন যে আইপি অ্যাড্রেস অনুসারে ভিয়েতনামের যদি ইউজার হয় তাহলে তাদের জন্য আলাদা একটা ডেটাবেস থাকবে, যদি আমেরিকার ইউজার হয় তাদের জন্য আলাদা একটা ডেটাবেসে সবগুলো ইউজারের ডেটা থাকবে, যদি পাকিস্তানের ইউজার হয় তাহলে তাদের জন্য আলাদা একটা ডেটাবেসে সবগুলো ডেটা থাকবে। ইউজার যখন আমেরিকা থেকে ভিজিট করে অর্থাৎ কী করবে, তার ইউজার ডেটা সাবমিট করে লগ ইন করবে, করার সাথে সাথে তার ডেটাটা অটোমেটিকলি পাকিস্তান একটা লিস্ট হয়ে ওই লিস্টে অ্যাড হয়ে যাবে। তাহলে এই ধরনের কন্ডিশন যদি করা হয় তাহলে আমরা বারবার নতুন নতুন ডেটাবেস তৈরি করতে হচ্ছে, তখন বারবার নতুন নতুন টেবল তৈরি করতে হচ্ছে, তখন সেটা অটোমেটিকভাবে কী দ্বারা করা হয়, কোডিংয়ের দ্বারা করা হয়। তখন আমরা কি মাউস ক্লিক তো করতে পারতেছে না, সরাসরি কোডিংয়ের মাধ্যমে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়। এই পর্বে আমরা কি করলাম, একটা নতুন ডেটাবেস তৈরি করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা অটোমেটিকভাবে অর্থাৎ এখানে কোডিং করার মাধ্যমে এখানে একটা কি তৈরি করব, এখানে নতুন ট্যাবল তৈরি করব। ওকে, অর্থাৎ কী করে ট্যাবল তৈরি করতে হয় অটোমেটিকভাবে সেটা দেখব। সো ধন্যবাদ সবাইকে, নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে।